আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, তবে একটু ভিন্নভাবে। সচরাচর আমরা যেভাবে আলু দিয়ে রান্না করি ওইভাবে করব না। এই জন্য আমি এখানে শিং মাছ নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে লাল আলু বগুড়ার। এবার রান্নাটা করার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। একটু দিয়ে দিলাম লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, অল্প একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি দিলাম কেটে দিয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো, দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নিব। এখানে আমি আলুগুলোও দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব। আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষানো যায় আর কি। দিয়ে আমি ঢেকে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আবার একটু কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে দিলাম। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা তত বেড়ে যাবে। এবার আরও একটু আমি নাড়াচাড়া করে এবার একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি, যাতে আলুটা সিদ্ধ হয়। আমি সামান্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার আমি আলুগুলোকে উঠাই নিব একটা বাটিতে, আর কি দুই একটা রাখবো আস্ত আলু, আর বেশিগুলো আমি উঠাই নিব। উঠায় আমি এটা ম্যাশ করে আবার দিয়ে দিব মাছের মধ্যে। এই যে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এবার দিয়ে দিলাম আলু। এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা হয় এই রান্নাটা। শিং মাছ, মাগুর মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করলেও ভালো লাগে। এবার আলুটা দিয়ে আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম পানি, আর একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য। দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো, তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। যে আমার রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব হয় রান্নাটা। আপনারা বাসায় ট্রাই করবেন।